আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এই ব্যাংকটিকে দেখে চিনে ফেলেছেন। আপনাদের ঘরের কোনায় থাকে, এটা বিল্ডিংয়ের মধ্যে কম থাকে, যারা শহরে থাকেন তারা অবশ্যই চিনবেন না। এটা হচ্ছে কুনু ব্যাংক। আপনারা যারা চিনে থাকেন, গ্রামে বিশেষ করে থাকেন, তারা মাটির ঘরের ভিতরে এই ব্যাংকগুলো বেশি দেখতে পাওয়া যায়, কুনু ব্যাংক। তো আজকে আপনাদেরকে দেখাবো এই কুনু ব্যাংকের অনেকগুলো কাহিনী। এই কুনু ব্যাংক কীভাবে আপনাদের উপকার করে, কিভাবে আপনাদের ক্ষতি করে। তো নেগেটিভ পজিটিভ অনেক সাইড আছে, যে সাইডগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আর এটার কিছু রহস্য আপনাদেরকে তুলে ধরবো আজকে। কুনু ব্যাংকে কিভাবে আমরা উলি খাওয়াবো সেই বিষয়টা তুলে ধরতেছি। এটা একটা বিশেষ পদ্ধতি এই কুনু ব্যাংকের। দেখুন, একটা উঠানের মধ্যে প্রচুর পরিমাণ বাড়িতে উলির আক্রমণ ছিল, মানে বৃষ্টির পরে ঘরে আসতেছিল। তখন বুদ্ধি করলাম যে এই উলিগুলো কিভাবে তাড়ানো যায়। তখন হঠাৎ করে একটি লাইট নিয়ে আমি উঠানের মাঝখানে জ্বালিয়ে দিলাম ছোট করে। তো উলিগুলো আসলে উলি কিন্তু আপনার আলো দেখলে সেখানে চলে আসে। আলো দেখলে যখন চলে আসে তখন ভাবলাম যে আলোটা জ্বালিয়ে দিলাম। তো আমাদের এই আশেপাশে যতগুলা কুনি ব্যাংক ছিল, দেখুন খাইতেছে, আসতেছে, খাইতেছে, এরকম অবস্থা। কি পরিমাণ দেখুন পাখাগুলো পড়ে আছে, এগুলো সবগুলো উলি খেয়ে ফেলছে এই ব্যাংকগুলো। অনেকগুলো ব্যাংক চলে আসতেছে যাচ্ছে, এরকমভাবে খাইতেইছে। তো আপনারা অনেকে জানে কুনু ব্যাংকের একটা কাহিনী আপনাদেরকে বলি, শুনেন। আমেরিকান বিজ্ঞানী পরীক্ষা করে দেখছে, এটা হচ্ছে এরকম যে কুনু ব্যাংক কিন্তু প্রথম বিশ্বের মধ্যে আপনার এই ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। পৃথিবীর ভিতরে কিন্তু অনেক বিজ্ঞানী চেষ্টা করছে ভূমিকম্পের পূর্বাভাস আবিষ্কার করার জন্য। এখন সত্য মিথ্যা কিনা জানি না, এটা আমেরিকান একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন গবেষক এটা বের করছে। এই কুনু ব্যাংক কীভাবে আসলেই এক ভূমিকম্প হবে, এটা তো একদিন দুই দিন আগে না, মিনিমাম 7 দিন আগে এই কুনু ব্যাংক পূর্বাভাস দিয়ে দেয় এটা ভূমিকম্প হবে। তাহলে দেখুন কুনু ব্যাংকের আসলে অলৌকিক কিছু শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এই ব্যাংক আপনাদের ফসলের জন্য অনেক উপকার করে। তাই ব্যাংকের কোনো ক্ষতিকর দিক আমি এখন পর্যন্ত পাইনি। যদিও একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা তরকারির মধ্যে লাভ দিয়ে পড়ে গেছিলো। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমি একটা ব্যাংকের ক্ষতিকর দিক পাইছি, তাছাড়া আমি আর কোনো ক্ষতিকর দিক পাইনি। এরা ঘরের মধ্যে থাকে, ঠিক আছে, নোংরা করে না। এই যে বিভিন্ন ধরনের পোকামাকড় খায়, যেমন আপনার ক্ষেতের ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে, এই ব্যাঙগুলো খেয়ে আপনার ফসলের জন্য উপকার করতেছে। আসলে এই ব্যাঙের উপকার বলে শেষ করা যাবে না, অনেকগুলো উপকারী আছে। তো এই ব্যাঙটা দেখুন কত বড় ব্যাঙ, খাইতে খাইতে তার পেটটা ফুলে গেছে। আমার মনে হয় কমপক্ষে কয়েকশো উলি খাইছে, কয়েকশো। তার এই পেটটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। আরও অনেকগুলো আমি এই ব্যাঙের দেখাবো, আপনারা থাকতে থাকেন লাইনে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। একটা অলৌকিক ঘটনা আছে, যে মজার ঘটনা, যার জন্য আজকে ভিডিও করলাম। এটা বুঝতে গেলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এটা একটা আজকে আধ্যাত্মিক বিষয় আপনাদেরকে দেখাবো। এই ব্যাঙের জিভ কত লম্বা হয়, অনেক দূর পর্যন্ত গিয়ে উলু নিয়ে আসে, সেটা আমি দেখাবো। কারণ সে খুব ভয় পাইতেছে, আমি ভিডিও করতেছিলাম তো একদম কাছে ক্যামেরাটা নিয়ে গেছি, মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করছি। দেখুন এই যে আরও কাছে নিয়ে যাচ্ছি। আরেকটা আসবে, ওই যে আরেকটা ছোটো, তার বাচ্চা নিয়ে আসছে সাথে করে। আসলেই এটাও কিন্তু এরকম ছোটো দেখা গেছিলো। এই উলি খাইতে খাইতে যখন পেট ফুলে গেছে, তখন এটা কিন্তু বড় দেখা গেছে। এই ব্যাংকটাও কিন্তু এরকম বড় হয়ে যাবে আস্তে আস্তে, যখন উলি খাইতে তার মানে পেটটা অনেক বড় হয়ে যাবে, তখন এই ব্যাংকটা বড় হয়ে যাবে। তো আসলেই কি বলবো, আর এটা আমার কাছে খুব অন্যরকম একটা বিষয় লাগছে। বিষয়টা তুলে ধরার জন্য, আপনাদের সাথে আসলে ভিডিওটা দেখানোর জন্য, আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। যদি আসলে ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা কমেন্টস করবেন। যদি অন্ধকারের মধ্যে একটা ভিডিও করছি, দেখুন লাইট কীভাবে জ্বালাই দিছি উঠানের ভিতরে, বাড়ির গ্রামের পরিবেশে। এই যে আরেকটা ব্যাংক চলে আসছে। আসলে কিছুক্ষণ পর পর ব্যাংক আসতেছে যাচ্ছে। এই যদি হয় পরিস্থিতি, কিভাবে খাচ্ছে দেখুন। এই যে এটা আরেকটা ব্যাংক আসলো নতুন। তো একটা করে পেট ভরে চলে যায় খাইতে খাইতে, এর পেটটা ভরে যাবে, চিন্তা করার কারণ নাই, অতি দ্রুত। এই দেখুন এর পেট কত বড়, থলিটা পেট কত বড়। ব্যাং কিন্তু দেখুন কত দূর থেকে নিয়ে আসে। ওর জিভ আমি বুঝি না, ব্যাং যতটুকু ছোটো, মানে তার পুরো ব্যাঙের সমান লম্বা হয় তার জিভটা, অনেক দূর থেকে খাবার নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।